ভাত খাইনি, ওই যে একটা জিনিস স্বপ্নে দেখছিলাম, ওই স্বপ্নে দেখার পরেই বিশাল একটা মাঠ, মাঠ ভরা মানুষ, আরে গিরান। আমি আবার দাঁড়াইছি যা, হ্যাঁ কইতেছে কি, সাদা কাপড় পরনে চতুর্পাশে মানুষ, ওই মাঠের কোনো কুল কিনারা নেই। আমি আবার কইতেছি তাহলে ফের আপনারা খান না কে? বলে যে আমরা খাবো না, আমরা রুহু, আমরা দেখ পারাইছি। তা আমি আবার কইতেছি আপনারা যখন খাবেন না তাহলে আমু খাবো না। হ্যাঁ সে আমার এ কোলেতে ও কোলে, ও কোলেতে ও কোলে, ওই যে ভাত বন্ধ হয়ে গেল। অদ্ভুত এক স্বপ্ন দেখে ৩৮ বছর ধরে ভাত খায়নি বদর শেখ। ১৯৮৭ সালে যখন তার বয়স ছিল মাত্র ১২ বছর, তখন এক রাতে তিনি একটি রহস্যময় স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন বিশাল এক মাঠে জমজমাট আয়োজন, খাওয়া দাওয়া চলছে চারিদিকে, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা সাদা পোশাক পরা কিছু মানুষ, তারা কিছুই খাচ্ছে না। কৌতূহল থেকে তিনি জানতে চাইলে তারা জানায় তারা মানুষ নয়, বরং রূহ, তাই তারা ভাত খাচ্ছে না। এই স্বপ্ন তার মনে গভীর ছাপ ফেলে। সেদিন থেকেই তিনি সিদ্ধান্ত নেন তিনি আর কখনোই ভাত খাবেন না। সময়ের সাথে সাথে সেই সিদ্ধান্তে অটল থেকেছেন বদর শেখ। বর্তমানে তার বয়স ৫০-এর বেশি, কিন্তু আজও ভাত তার খাদ্য তালিকায় নেই, বরং রুটি, কলা, চিরা, মুড়ি তার প্রতিদিনের ভরসা। বদর শেখ বলেন, ভাত দেখলেই তার বমি চলে আসে। বদর শেখের থাকার মতো আলাদা কোনো ঘর নেই। বর্তমানে গরুর গোয়াল ঘরই তার বসবাস। বিয়ে শাদিও করেননি। একটি স্বপ্ন থেকে শুরু হওয়া এই অদ্ভুত সিদ্ধান্ত আজও বদর শেখের জীবনে একইভাবে বহাল আছে। এই জায়গায় আমি থাকি রাত, মেঘ আসতেছে, দেওয়া ডাকতেছে, তুপিয়ে নইতেছে, আমি এই জায়গায় হুইয়ে থাকি। কেউ নাই, বউ সালবান কেউ নাই। বিয়ে করি নেই, এখন অর্থ নাই, টাকা নাই, কোনো কিছু নাই, কেমবা কি করে খাওয়াবো, এই জন্য বিয়ে শাদী করি নেই। ভাতটা তো আমার একজন রাঁধতে দিতে হবে। ভাত রান্নার লোক নাই, ভাত খায় না, চিড়ে মুড়ি খাই, চিড়ে, কলা, দুধ এইগুলি খায় বেড়ায়। যেমন আমাকে ভাত খাওয়ার অভ্যেস, ভাত না খেলে ভালো লাগে না, কিন্তু ওরও তাই, চিড়ে মুড়ি না খেলে ভালো লাগে না। ওই সকালবেলা খাইছিলাম ওই যে হোটেলে তো একখান রুটি 10 টাকাতে কিনে, এই খাইছি, দিন চলিয়ে গেছে। এখন ওই যে 15টা টাকা আছে, ওই টাকাটা নিয়ে যা হয়তো একালি কেলা টেলা আনবানে, খায়া হুইয়ে থাকবানে। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের কৃষক বদর শেখ